তাহলে এরকম যদি আমাদের তথ্য দেওয়া থাকে কোন কোম্পানিতে আমরা বিনিয়োগ করব বা কোন ক্রিকেটার ভালো অথবা কোন কোম্পানি বিনিয়োগ করা উত্তম, এইসব বিষয়গুলোতে যদি আমাদেরকে সিদ্ধান্ত দিতে বলে, প্রশ্নে যদি কিসের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা দেব কিছুই যদি বলা না থাকে, লাস্ট আমাদেরকে সিবি পর্যন্ত যাইতে হবে। মানে প্রশ্নে যদি সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো কিছুই বলা না থাকে, আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে হবে। দুইটা কোম্পানির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে হবে। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করার জন্য আমাদেরকে প্রথমে x বার বা y বার, সিগমা x বা সিগমা y আমরা এগুলা বের করব। বের করার পরে তারপরে গিয়ে আমাদের সিদ্ধান্ত। যেমন আমরা এখানে দুইটা কোম্পানি ছিল x এবং y। x কোম্পানির ক্ষেত্রে আমরা সিবি বের করছি লাস্ট পর্যন্ত। প্রথমে আমরা এদের x বার বের করছি, এরপরে y বার। এগুলা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে বলে নাই। x বার সিগমা x এগুলা কিন্তু প্রশ্নে কিন্তু বলে নাই। আমাদেরকে বলছে তুমি বিনিয়োগ করবে কোন কোম্পানিতে বিনিয়োগ করবে এবং কেন বিনিয়োগ করবে। সেক্ষেত্রে আমরা বলছিলাম কিছু বলা না থাকলে আমরা সিবি বের করব। এখন আমরা যদি সিবি বের করতে চাই, সিবি বের করার জন্য x বার এবং সিগমা x টা লাগবে। তাহলে x বার বের করার ক্ষেত্রে আমরা এটা শর্টকাট মেথডে করছি, যেহেতু আমাদের মানগুলো অনেক বড় সেজন্য আমরা শর্টকাট মেথড করছি। তো শর্টকাট মেথড করার জন্য আমরা একটা যেকোনো মানকে a ধরলাম। a ধরে আমরা কি করছি, এখানে শর্টকাট মেথডে আমরা x বার প্রথমে বের করে নিয়েছি। আবার অর্থাৎ dx বের করার পরে dx বের করছি, dx এর পরে আমরা এখানে সূত্রে আসছি। যদি এটা শর্টকাট মেথডে না করতাম তখন আমাদের x বারের সূত্রটা কিন্তু এটা হইতো সামেশন x ডিভাইডেড বাই r। এখানে a নেওয়ার কারণে কিন্তু আমাদের সূত্র কিন্তু এটা হইছে। বুঝা গেছে? ওকে, তো আমরা dx তো কিভাবে বের করছি আমরা দেখলাম। x থেকে x a বিয়োগ করে dx, আবার এখানে y এর যে কোনো একটা মানকে আমরা a ধরলাম, y থেকে a বিয়োগ করলে dy। বের করার পরে তারপর আমরা x বার সামেশন a প্লাস dx ডিভাইডেড বাই n মান বের করলাম। একইভাবে আমরা সিগমা x টা বের করলাম। শর্টকাট মেথডের কারণে dx এর যদি শর্টকাট মেথড না হতো তাহলে আমাদের এখানে x স্কয়ার থাকতো বা x থাকতো। বের করলাম এবং এটা সিবি বের হইছে আমাদের। এটা কত 7 পয়েন্ট কত আছে 7.23% আমাদের এখানে কি আসলো, এই 7.23% আসলো আমাদের এখানে মান। একইভাবে আমরা y টাও সেম কাজগুলো করলাম, করার পরে y এর পয়েন্ট আমরা 0.48%। এখন আমরা আগে বলছি যেখানে সিগমার মান বেশি, যেখানে সিবির মান বেশি, এখানে ঝুঁকি বেশি। কারণ সিবি এবং সিগমা দ্বারা বা স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা কি বোঝায়, ঝুঁকি বোঝায়। তো যেহেতু ঝুঁকি বোঝায়, আমরা দুইটা কোম্পানির মধ্যে দেখলাম যে y কোম্পানিতে ঝুঁকি কি কম। তার মানে এটাই হচ্ছে আমাদের জন্য কি ভালো প্রতিষ্ঠান, এখানে আমরা বিনিয়োগ করলে লাভ হবে। তো কমেন্টটা কি লিখবা, কমেন্টটা লিখবা সুতরাং an investor an investor should invest in Y company. In company কি কোম্পানি Y। এখন কেন বিনিয়োগ করবে, বিকজ its CV is lowest of company S। এটা হচ্ছে আমাদের এখানে উত্তর, বা এইভাবে আমরা মূলত কি করবো, অঙ্কগুলো সমাধান করবো। এখানে দেখবা যে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে আমাদের